কানাডা কয়েক দশক ধরে খালিস্তানি আন্দোলনকে সমর্থন করছে। আপনারা দেখেছেন কানাডায় বসে থাকা খালিস্তানিরা পাঞ্জাবকে ভারতের থেকে আলাদা করার স্বপ্ন দেখে আর এই নিয়ে অনবরত গণভোটও করায়। কিন্তু কানাডায় স্বয়ং খালিস্তান এবং পিওকের মতো আন্দোলন চলছে। কানাডার সবচেয়ে বড় প্রান্তই পিওকের মতো স্বাধীনতার যুদ্ধ লড়ছে। এই প্রান্ত দুবার কানাডার থেকে আলাদা হওয়ার জন্য গণভোটও করিয়ে ফেলেছে। কানাডা সবসময় এই বিষয়টা নিয়ে চুপ থাকে, কিন্তু ভারত এইবার কানাডার এই কাটা ঘায়েই নুনের ছিটে দিয়েছে। এই ধামাকাদার ভিডিওটা পুরো দেখবেন যাতে আপনারা এটা ভালো মতো বুঝে যান কানাডার মধ্যে কিভাবে একটা পিওকে মাথা চাড়া দিচ্ছে। আসলে কানাডা 10টা প্রভিন্স এবং 3টে টেরিটরি মিলিয়ে তৈরি হয়েছে। কানাডার 10টা প্রভিন্সের মধ্যে সবচেয়ে বড় প্রভিন্স কিউবেক। এই কিউবেকই কানাডার থেকে মুক্ত হতে চায়। এখন বিজেপি নেতা বেজেন্ট পান্ডা দাবি করেছে কিউবেকের স্বাধীনতার জন্য ভারত সরকারকে এগিয়ে আসা উচিত, কারণ কানাডাও তো খালিস্তানিদের সমর্থন করছে। এই স্টেটমেন্টের পর কানাডা পুরো তেলে বেগুনে জ্বলে উঠেছে। কানাডা জানে যদি ভারত ভুল করেও কিউবেককে সমর্থন করে তাহলে তাদের প্রাণ হাসফাস করবে। চলুন এবার আপনাদের জানাই কানাডার কিউবেক প্রদেশ কেন স্বাধীনতা চাইছে। বেশি ইতিহাসে না গিয়ে দ্রুত আপনাদের বলে দিই, কানাডা 150 বছর ধরে ফ্রান্সের উপনিবেশ ছিল। 1760 সালে ব্রিটেন কানাডার ওপর হামলা করে, যার জন্য কানাডা দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রথম ভাগ ছিল আপার কানাডা, যেটা ব্রিটেনের দখলে ছিল, আর দ্বিতীয় ভাগ ছিল লোয়ার কানাডা, যেটা ফ্রান্সের দখলে ছিল। যেই লোয়ার কানাডা ফ্রান্সের দখলে ছিল আজ সেটারই নাম বলতে পারেন কিউবেক। ব্রিটেন কানাডাকে 1867 সাল থেকে ক্ষমতা হস্তান্তর করা শুরু করে দিয়েছিল, কিন্তু কানাডা পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে 1982 সালে। এর জন্য কানাডার ওপর ব্রিটিশ প্রভাব বেশি থাকে, কিন্তু কিউবেক ফ্রান্সের দখলে থাকার কারণে ওখানকার ভাষা এবং সংস্কৃতি একেবারেই আলাদা হয়ে যায়। কিউবেক প্রদেশে 80 থেকে 90% মানুষই ফ্রেঞ্চ বলে। এই মানুষরাই কানাডার কাছে স্বাধীনতা চায়। কিউবেকের মানুষরা নিজেদের ব্রিটিশ প্রভাবিত কানাডার থেকে ভিন্ন বলে মনে করে। কিউবেকের জনতা বহু বছর ধরে আন্দোলন করছে। তাদের দাবি, আমরা ওই অধিকার পাই না যেটা কানাডার বাকি মানুষরা পায়। এই জন্য কিউবেকে স্বাধীনতার জন্য দুবার গণভোটও করানো হয়। প্রথম গণভোট 1980 দিকে হয়। এই গণভোটে কানাডার কেবল 4টে প্রদেশ কিউবেকের সমর্থনে থাকে, যেখানে 6টা প্রদেশ কিউবেকের স্বপ্নে জল ঢেলে দেয়। এরপর কিউবেকের স্বাধীনতার জন্য 1995 সালে দ্বিতীয়বার গণভোট হয়। এই গণভোটে তো কানাডা ভাঙতে ভাঙতে বেঁচে যায়। 1995 সালের গণভোটে কিউবেকের স্বাধীনতার পক্ষে 49.4% ভোট পড়ে, যেখানে কিউবেকের স্বাধীনতার বিরুদ্ধে 50.6% মানুষ ভোট দেয়। মাত্র 54,000 ভোটের কারণে কিউবেক স্বাধীন হয় না। কিন্তু আপনাদের বলি, এখন ভারত কানাডা বিবাদের মাঝে কিউবেক আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেই সময়ে ভারত এবং কানাডার মধ্যে বিবাদ চলছে ঠিক ওই সময় কিউবেকের লাখো মানুষ রাস্তায় নেমে জাস্টিন ট্রুডোর বিরোধিতা করছে। তাদের অভিযোগ, কানাডার সরকার না তো কিউবেকের মানুষদের ভালো স্যালারি দেয় আর না তো কাজ করার ভালো পরিবেশ। এটা ঠিক তেমনই যেমনটা পাকিস্তান পিওকের মানুষদের সঙ্গে করে। এখন আপনারাই কমেন্ট করে বলুন, ভারতের কি কিউবেকের মানুষদের পাশে দাঁড়ানো উচিত? যেভাবে কানাডা ভারতকে ভাঙার জন্য খালিস্তানিদের সাপোর্ট করছে, আমাদেরও কি সেম কানাডার মতো করা উচিত? টিট ফর ট্যাট।